আজকে আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা লাচ্ছি সুতা নিয়েছি, খুবই গ্লেজি একটি লাচ্ছি সুতা। তো সুন্দর এই পার্পল কালার দিয়ে আজকে চুড়িটা আমি মেক করব। তো এখান থেকে আমি কিছু সুতা বের করে নিয়েছি, ঠিক 10 থেকে 12টা সুতা নিয়েছি আর একটু লম্বা করে সুতাটাকে কেটে নিয়েছি। এখন কেচির সাহায্যে সুতার উপরের অংশটা কেটে নিয়ে তারপরে চুড়িতে এভাবে গ্লু সেট করে এই সুতাগুলোকে চুড়িতে লাগিয়ে নিব। আর আজকের এই সুতাটা পেঁচানোর ক্ষেত্রে আমি একটু অভিনব একটি টেকনিক ফলো করব। আশা করি এই টেকনিকটা আপনাদের অনেক কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি চিরুনি ব্যবহার করেছি, আর চিরুনি দিয়ে এভাবে একটু আঁচড়িয়ে নিয়ে তারপর সুতাটাকে লাগালে প্রত্যেকটা সুতা আর সুতার উপরে সুতা উঠে আসে না, যার কারণে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে। তো আপনারাও চুড়ি বানানোর ক্ষেত্রে এই ধরনের টেকনিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের আর সুতা পেঁচানোতে ঝামেলা তৈরি হবে না। সাধারণত রেশমি সুতা বা এই ধরনের লাচ্ছি সুতা দিয়ে চুড়ি তৈরি করার ক্ষেত্রে একটা ঝামেলা খুবই কমন হয়ে থাকে, সেটা হচ্ছে একটা সুতার উপরে আরেকটা সুতা উঠে আসে, যার কারণে ফিনিশিংটা ভালো আসে না। তো এভাবে যদি চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিয়ে তারপর সুতাটাকে পেঁচিয়ে নেওয়া যায়, তাহলে অবশ্যই সুতাগুলো চুড়িতে সেট করে নেওয়া যায়, যার কারণে ফিনিশিংটা ভালো আসে আর একটা সুতার উপরে উঠে আসে না, আর চুড়িটা দেখতে অনেক বেশি মসৃণ লাগে। তো আমি দেখতে পাচ্ছেন এভাবে আঁচড়ে নিচ্ছি আর নখের সাহায্যে প্রত্যেকটা সুতাকে একটু টাইট করে দিচ্ছি। তা না হলে যদি সুতার মাঝখানের অংশটা ফাঁকা হয়ে যায়, সেটা দেখতে মোটেও ভালো লাগবে না। তো আপনারাও এভাবে টেকনিকগুলো ফলো করে যদি সুতা পেঁচিয়ে নিতে পারেন, তাহলে আপনার চুড়ির ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। আর এইভাবে সুতা পেঁচিয়ে চুড়ি তৈরি করার ক্ষেত্রে ফিনিশিংটা যত বেশি ভালো আসবে, চুড়িটার আউটলুকটা তত সুন্দর আসবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাচ্ছি সুতা ব্যবহার করে খুব সুন্দর করে চুড়ি তৈরি করে নেওয়া যায়। তো এই চুড়ি তৈরির কাজটা একটু ধৈর্যের, একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আজকে আমি খুব সুন্দর একটি বেঙ্গল মেকিং করব, যার জন্য এভাবে সুতাটাকে বেঁচিয়ে নিচ্ছি। তো চুড়ির এই কাজটা অনেক ইম্পর্টেন্ট একটি কাজ, বিশেষ করে যারা বিজনেস পারপসে চুড়ি তৈরি করে থাকেন তাদের জন্য ফিনিশিং আনাটা অনেক বেশি জরুরি। আর যারা নর্মালি নিজেদের জন্য চুড়ি তৈরি করেন তাদের ক্ষেত্রে একটু 19-20 হতেই পারে, সেটা কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা বিজনেস করেন তারা অবশ্যই এই কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে নিশ্চয়ই অনেক বেশি ভালো ফলাফল পাবেন। আর আমি আজকে চুড়িটা বেসিক্যালি আমার নিজের জন্য তৈরি করছি, আর আমি সবসময় আমার নিজের জন্য চুড়ি তৈরি করি, কোনো বিজনেস পারপসে এখনো চুড়ি তৈরি করা হয়নি। তো আমি চেষ্টা করি নিজের কাজটা একটু সুন্দরভাবে করা, যাতে ফিনিশিংটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কতটা সুন্দর আসছে মাশাআল্লাহ। আর এইভাবে চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়ার ফলে এই কাজটা করতে বেশ সুবিধাই হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন সুতা পেঁচাতে পেঁচাতে এই অংশে সুতাটা শেষ হয়ে গেছে। তো এখানে আমি আঠা দিয়ে জাস্ট লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সুতাটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়ে সম্পূর্ণ চুড়িটাকে কভার করে নিয়েছি। তো চুড়ি তৈরি করেন বা যে কোনো কাজ করেন, সেটা একটু ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন। আর যখন এভাবে সম্পূর্ণ চুড়িটা সুতা দিয়ে পেঁচানো শেষ হয়ে যাবে, তখন এই অংশটা কেটে নিয়ে সুন্দরভাবে গ্লু দিয়ে সেট করে নিলে সুন্দর চুড়িটা রেডি হয়ে যাবে। তো এই যে খুব ভালোভাবে গ্লু দিয়ে এই শেষের অংশটা আমি জুড়ে নিলাম। তো এভাবে আমি দুইটা চুড়িতে একই রকম ভাবে সুতা পেঁচিয়ে নিয়েছি। তো চুড়ি দুইটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, টেক কেয়ার অলওয়েজ। আল্লাহ হাফিজ।